আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী। আমার দুই নয়নে বাসে ছবি, আমার দুই নয়নে বাসে ছবি। আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মনে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর নূর নবী। আমার দেহ মনে নবী, আমার দেহ মনে পাঠালেন সাহেবে কিবরিয়া সাইয়্যিদুল আম্বিয়া। পাঠালেন তিনি সাহেবে কিবরিয়া, কিবরিয়া সাইয়্যিদুল আম্বিয়া। কোরআনের বাণী প্রচারের লাগিয়া, কোরআনের বাণী প্রচারের লাগিয়া নাম ধরেছেন মুখে আল আরাবী। আমার দেহ মনে বলে নবী, আমার দেহ মনে আমার দুই নয়নে বাসে ছবি, আমার দুই বাসে ছবি। আমার উপস্থিত হাজিরিন, আজকে পবিত্র জিলহজ মাস এর চতুর্থ জুমার নামাজ আদায় করার জন্য আমরা উপস্থিত হয়েছি। মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদের সবাইকে আজকে দৌলতপুর জামে মসজিদে আসার বসার তৌফিক দান করেছে। আমরা সে মহান রবের শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার সাবজেক্টটা সবার জন্য জরুরি। কি? হুকুকুল মুসলিমিন, মুসলমানের হক এবং অধিকার। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে শোনার, বলা এবং শোনার পর প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন করি আমি। মুসলমানের হক এবং অধিকার কি সবাইকে জানতে হবে। আন্নাল ইসলাম দ্বীনুল উখওয়া, ইসলাম হচ্ছে ভ্রাতৃত্বের ধর্ম। ইসলাম কিসের ধর্ম? ভ্রাতৃত্বের ধর্ম। ভাইয়ে ভাইয়ের বন্ধন যেমন ইসলাম ধর্ম। কেন? এই ইসলামের মহান একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে ওয়ামিন আ'জামি মাকাসিদিল ইসলাম। এই ইসলামের মকসদ, ইচ্ছা হচ্ছে আইওয়াল্লিফা বাইনা কুলুবিল মুসলিমিনা ওয়া আন ইউজিলা আসবাবাল খিলাফি বাইনাহুম। যে অন্তরসমূহের মাঝে বন্ধন সৃষ্টি করা এবং পরস্পরের মাঝে অমিলের যে কারণ এগুলা দূরীভূত করা। একজন আরেকজনের মাঝে ভালোবাসার বন্ধন তৈরি করা, আর যেই যেই কারণগুলোর কারণে একজন আরেকজনের মাঝে দ্বন্দ্ব, অমিল, এগুলাকে দূরীভূত করা ইসলামের কাজ। ফালিহাযা আওজাবাল ইসলাম ওয়া আলাল মুসলিমিন। এই একজন মুসলমান অন্য মুসলমানের উপর যে কিছু দায়িত্ব আছে, দায়িত্বগুলো অত্যাবশ্যক, মানে ওয়াজিব। ওয়াজিব তরক করলে গুনাহগার হয়। বলেন কি হয়? তাহলে আপনার উপর আপনার মুসলমান ভাই, মারপেটের ভাই না, বলছে কি ভাই, তার মানে পৃথিবীতে যত জাতি মুসলমান সবাই আপনার কি? একজন মুসলমান অপর মুসলমানের
দায়িত্ব কর্তব্যগুলো হকগুলো আদায় করা অন্য মুসলমানের উপর অত্যাবশ্যক ওয়াজিব। যদি তরক করেন, যদি না আদায় করেন কি হবেন? গুনাহগার হবেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বড় সুন্দর করে বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দিন ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন মুমিন পুরুষ এবং মুমিন নারীরা একে অপরের বন্ধু। মুমিন পুরুষ পুরুষের বন্ধু, মুমিন নারীরা নারীদের বন্ধু। তারা সৎ কাজের আদেশ দেয়, ভালো ভালো কাজের কথা বলে। 2 নাম্বার, অসৎ কাজকে নিষেধ করে আল্লাহ তাআলা। আবার আরেক আয়াতে কারিমার মাধ্যমে, যেটা কোরআনুল কারীমের সূরা হুজরাতের 10 নম্বর আয়াত, সেটার ভঙ্গানুবাদে এভাবে বলছেন, নিশ্চয় মুমিনগণ পরস্পর একজন আরেকজনের ভাই, সুতরাং তোমরা তোমাদের ভাইগণের মাঝে মীমাংসা করো। কি করো? মীমাংসা করো। আর আল্লাহকে ভয় করো, যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। আমরা একজন মুসলমান অন্য মুসলমানের সাথে এমন ভ্রাতৃত্বের বন্ধন, ভালোবাসার বন্ধন তৈরি করব, এবং যদি কোনো অমিল থাকে এই অমিলটাকে এমন ভাবে আমরা মিলে পরিণত করব, এটার মাঝে আল্লাহর ভয় যেন থাকে। আল্লাহ তাআলা নিজেই বলছেন সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে, এটা যদি তোমরা করতে পারো তাহলে তোমরা আল্লাহর দয়া পাবে, আল্লাহর অনুগ্রহ পাবে। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। আসেন, নবীজি মুসলিম শরীফের 2য় খণ্ড 213 নম্বর পৃষ্ঠা 2162 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনেছি, নবীজি ইরশাদ করেছেন, হাক্কুল মুসলিমি আলা মুসলিমি সিত্তুন। একজন মুসলমান অন্য মুসলমানের উপর 6টা হক আছে। বলেন কয়টা হক? সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইলা মাহুন্না ইয়া রাসূলুল্লাহ, নবীজি সেগুলো কি ইয়া রাসূলুল্লাহ? তখন নবীজি উত্তর দিচ্ছেন, ক্বালা ইজা লাকিতু ফাসাল্লিম আলাইহি। যখন তোমার মুসলমান কোনো ভাই তোমাকে সালাম দিবে, 1 নাম্বার দায়িত্ব তুমি তার সালামের জবাব দিবে। সুবহানাল্লাহ। নাই আমি বললাম আসসালামু আলাইকুম, আপনি বললেন, জবাব হইল? আমি বললাম আসসালামু আলাইকুম, আপনি চুপ, তাই রিস্কা চালায়, তার সালামের জবাব দিল কেন? আমি বললাম আসসালামু আলাইকুম, আপনি চুপ, আরে আমি তার থেকে বড়, আমি কেন তার সালামের জবাব দিব? যা গেল। এটা মুসলমানের দায়িত্ব না। নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ উনি বলেন, 1 নাম্বার দায়িত্ব হলো ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। যখন কোনো তোমার মুসলমান ভাই তোমাকে সালাম দেয়, তুমি তার সালামের জবাব দিয়ে দাও। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়াইদা দাআকা ফাজিবু। যখন কোনো মুসলমান ভাই তোমাকে ডাক দিবে, তুমি তার ডাকে সাড়া দিবে। বলেন কি দিবে? এটা মুসলমান অন্য মুসলমানের উপর কি হক। 3 নাম্বার, ওয়াইজাস্তানসাহাকা ফানসাহ লাহু। যখন তোমার কোনো মুসলমান ভাই কোনো বিষয়ে তোমার কাছে পরামর্শ চাইবে, তুমি তাকে পরামর্শ দিবে। এটাও মুসলমানের হক। কেউ যদি আপনার কাছে কোনো বিষয়ে পরামর্শ চায়, আপনি তাকে পরামর্শ দিবেন, এটা আপনার হক, দায়িত্ব। না আদায় করলে গুনাহগার হবেন পরামর্শ না দিবেন। 4 নাম্বার, ওয়াইযা আতাসা ফাহামিদাল্লাহ ফাশাম্মিতহু। এবং কোন মুসলমান যদি তোমার সামনে হাসি দেয়, তখন তুমি, সে যদি আলহামদুলিল্লাহ বলে, তুমি তার জবাব ইয়ারহামুকাল্লাহ বলে জবাব দিয়ে দাও।
এটা মুসলমানের হক। আপনি চিন্তা করে দেখছেন, আপনি মুসলমান, আপনার পাশে দিয়ে কোনো মুসলমান ভাই যদি হাঁচি দিয়েও চলে যায়, তাহলে আপনার একটা হক আছে। কি আছে? হক আছে। নবীজি বলেন 5 নাম্বার, ওয়াইদা মারিদা ফাহুদহু, যখন কোনো মানুষ অসুস্থ হয়ে যায়, তোমার কোনো মুসলমান ভাই কি হয়ে যায়, নবীজি বলছেন তুমি তার সেবা করবা। কি করবা? তে অসুস্থ হয়েছে, মরকতে ভালো হয়েছে, এটা মুসলমানের কাজ। নবীজি বলছেন যদি অসুস্থ হয়ে যায়, ওয়াইদা মারিদা ফাউদুহু, তুমি তার সেবা করবা। সেবা সম্ভব না, দেখতে যাইবা, দেখতে যাইবা খালি হাতে না, কিছু একটা হাতে নিও। সম্ভব না, তার সামনে যে তার জন্য দোয়া করে দিয়ে আইস। সুবহানাল্লাহ নাই? আর আমাদের খাসিয়ত কি, মনে করেন কেউ অসুস্থ, দেখতামও গেছি, অসুস্থ হওয়ার পর আপনি আরে তাজা একটা মানুষ কি তো হয়ে গেল তো, এটা কই আফসোস লাগাই দেয়। কি কথা কন না কেন? রুগীরা আরো রুগী বানায় দেয়। কি মনে করেন অ্যাক্সিডেন্ট করছে, আরে কেমনে কি তা জানি হয়ে গেল রে, এ আফসোস লাগাই দেয়। এটার ভুক্তভোগী আমি আজকে 1.5 মাস। আমি আমার আম্মার শিখিয়েও দিছি, অসুস্থ হওয়ার পর কেউ আইলে আমরা কোনো কথা কই না, চুপচাপ থাকেন। ওমা আইলে ক তোর 2টা ফুট, তোর এ বয়সে এটা হয়ে গেল, কি আজব মানুষ। আরে এ বয়সে এটা হয় না, আল্লাহ দিছে। কথা কয় না, আল্লাহ দিছে। তো এগুলা মুসলমানের দায়িত্ব নয়। যদি সম্ভব হয় সেবা করবা, যদি সম্ভব না হয়, যদি হয় যে দেখে আসবা কিছু নিয়া, যদি এটাও সম্ভব না হয় সামনে যে দোয়া করে দিবা। তা আমি ওই ডাক্তার দেখানোর পর ডাক্তারে কইলাম, উনি তো ভাঙ্গা পড়ে আমার আম্মা, অনেকে আইসে সেই কথা বলে, উনি ডাক্তার বলতেছে এগুলা করে মানুষ। তো যখন এমন আফসোসের কোনো কথা বলবো, তখন হ্যাঁ কইবা যে 2 দিন থাকেন, থাইকে সেবা করে। ডাক্তারে শিখিয়ে দিছে, কইতাম কেউ আফসোস লাগে। আমাদের মুসলমানের যে হকগুলো আমরা সেগুলো আদায় করি না। মুসলমান ভাই অসুস্থ হয়ে গেছে, সম্ভব হলে একটু সেবা করে দিব। এটা যদি না সম্ভব হয় আমি কিছু নিয়ে দেখতে যাব, যদি না সম্ভব হয় একটু দোয়া করে দিব খাস করে। এটা মুসলমানের হক, আল্লাহ আদায় করার তৌফিক দান করুন। 6 নাম্বার, ওয়াইদা মাতা ফাত্তাবিহু, যদি সে মৃত্যুবরণ করে তার জানাজায় যাবে, এটা তুমি মুসলমানের হক। কোথায় যাবে? কেন মাইকিং করা লাগবে কোন তো? কি মানুষ আসার লাইগা? মসজিদের মাইকে কেন বলতে হবে বলেন তো? মানুষ আসার জন্য? আরে না, আপনি মারা গেছেন, কোন মুসলমান ভাই একজন আরেকজনের মুখেও যদি শুনে, সে যদি মনে করে সে মুসলমান, আর আপনি ভাই হিসেবে তার হক ওয়াজিবটা আদায় করবে, মাইক দিয়ে তার দাওয়াত দেওয়া লাগবে না, সে এমনি আসবে। কথা ঠিক আছে না? এই 6টা হক। কয়টা হক? 1 নাম্বার দেখা হলে সালাম দিবে, 2 নাম্বার ডাক দিলে তার ডাকে সাড়া দিবে, 3 নাম্বার সে যদি কোনো পরামর্শ চায় পরামর্শ দিবে, 4 নাম্বার যদি হাসি দেয় হাসির জবাব দিবে, 5 নাম্বার অসুস্থ হলে সেবা করবে, দেখতে যাবে, দোয়া করবে, 6 নাম্বার সে মৃত্যুবরণ করলে তার জানাজা যাবে। নবীজির আরেকটা হাদিসে মুবারক আমি লক্ষ্য করলাম, যদি তোমরা মুসলমান হও, নবীজি আমার বলতেছেন ইয়াকুম ওয়াযন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস, তোমরা খারাপ ধারণা থেকে বেঁচে থাকো, গোপন দোষ অনুসন্ধান করবে না। নবীজি কেন বলে? খারাপ ধারণার মতো মিথ্যার কিছু নাই। আমি মুসলমান, আপনি মুসলমান, বসে রইলাম দৌলতপুরের দোকানে, কথা একটা কানে শুনলাম, দৌলতপুর থেকে বালুতুফা যায়, এটার আমি বানাই আরেক রকম করে বললাম, একজনের ব্যাপারে খারাপ ধারণা করলাম, আমি দেখি নাই, আমি তার সম্পর্কে জানি না, কিন্তু তার ব্যাপারে কি মন্তব্য করলাম? খারাপ মন্তব্য করলাম। নই বলে এটার মতো মিথ্যার কিছু নাই। তাহলে তোমরা কোন ধারণা থেকে বেঁচে থাকো? খারাপ। বলে না কি ধারণা? আপনার স্ত্রী হোক, আপনার পরিবার হোক, আপনার বংশের কেউ হোক, এলাকার কেউ হোক, মুসলমান হোক, তার ব্যাপারে কোনো বিষয় না জানার পর আপনি কোনো ধারণা করবেন না। ঠিক আছে না? আচ্ছা
আচ্ছা মনে করেন আমাকে আপনি কখনো দেখলেন আমি আপনাদের ইমাম সাহেব, কিন্তু আমি এখন আপনাদের এখানে ইমামতি করি না। একদিন হঠাৎ করে আমার দেখলেন যে বালুতুফা দৌলতপুরের মাঝখানে যে রাস্তা আছে, রাস্তার পাশে আমি দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতেছি। আমি আমার দিয়ে উদাহরণ দিচ্ছি, দাঁড়ায় দাঁড়ায় কি করতেছি। আমি আপনার এখান থেকে মনে করেন ঝগড়া করে চলে গেলাম, তাহলে আপনারা জানেন ঝগড়া করে এটা বানানা মানুষ। এরপর আপনি আমার দেখলেন আমি কি করে প্রস্রাব করি, দাঁড়ায় প্রস্রাব করি। আপনি আইসে এখানে বললেন আরে দেখছি এই যে শামীম রেজা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে দেখেছি এখন, কিন্তু আমি দাঁড়ায় প্রস্রাব করি এটার কারণ হলো আমি বসতে পারি না, আমার পায়ে সমস্যা। আমি দাঁড়ায় প্রস্রাব করি এটার কারণ কি, বসতে পারি না, পায়ে সমস্যা। আপনি এই কইছেন আমি কেমনে প্রস্রাব করি, ওজোর আছে না আমার, আমার সমস্যা আছে না, আপনি তো এটা জানেন না। এই জন্য রাসূল বলছেন তার ওজোর, তার সমস্যা, তার বিষয় ব্যক্তি ধারণা নিজে অবলম্বন না করে তার ব্যাপারে কোনো ধারণা করবা না, কারণ ধারণার মতো বড় মিথ্যা পৃথিবীতে আর কিছু নেই। তাহলে কাউকে ধারণা করে কোনো বাজে কথা, একটা খারাপ তার জানেন, দুইটা খারাপ তার মানে আরে এমনই এইটা করতে পারে, ঠিক আছে, এমন ধারণা করে কিছু বলবেন, এটা মুসলমানের দায়িত্ব নেই। নবীজি বলেন তারপর তোমরা কোনো মুসলমান ভাইয়ের পেছনে গোয়েন্দাগিরি করো না। এই যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা দেখছেন, আমি ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু ওয়ালা তানাফাসু ওয়ালা তাহাসাদু। এক নাম্বার, তোমরা তোমাদের মুসলমান ভাইয়ের পেছনে গোয়েন্দাগিরি করো না। একজন ভাই এদিকে গেছে, আচ্ছা যাই দেখি তো তে কিতা করে। একজন ভাই একটা কথা বলছে, আচ্ছা যাচাই করে দেখি তো তার কথাটা সত্য না মিথ্যা। নবী বলেন এগুলা তোমরা করো না। এরপরে নবীজি বলছেন তোমরা তোমাদের ভাইদের ওয়ালা তাজাসসু ওয়ালা তানাফাসু তানাফাসু, তোমরা তোমাদের ভাইদের গোপন দোষ সন্ধান করো। আপনি শুনছেন আমার ব্যাপারে, শুনছেন, আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি বারবার। আপনি শুনতে পাইছেন যে শামীম রেজা চুরি করছে, সুর, জানার পর এটা আপনি জানছেন চকবাজার। আপনি এখন আমরা এলাকায় গেছেন কোনো কাজে, যে তলে তলে জিজ্ঞেস শুনছিলাম এই শামীম রেজা নাকি চোর। আপনি কথা বুঝতে পারছেন, বা শুনছিলাম এরা কি এটা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা ওয়ালা তানাফাসু, তোমরা তোমাদের কোনো মুসলমান ভাইয়ের গোপন দোষ তালাশ করো না। গোপন দোষ আপনারা কোন তো, আমরা কি আসলে এটা আমল করি না, এটা বেশি করে করি, কথা কন না কেন, আমরা বেশি করে করি না। এই জন্য নবীজি বলছেন গোপন দোষ তালাশ করি। এরপরে বলেন ওয়ালা তাহাসাদু, তোমরা একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইয়ের হিংসা করো না। হিংসা করেনি, করেনি, এও মুসলমান আমিও মুসলমান, এলাকার সব মুসলমান। আমি হঠাৎ যে কোনো একটা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে উন্নতি করলাম, একটা বিল্ডিং করছি, আমার সাথে এমন হিংসাত্মক ভাব। আমি নতুন বাড়ি করছি, মিষ্টির দেহার নামে 10 লাখ, 5 লাখ, 2 লাখ, 1 লাখ, 50,000ও খায়। এটা হিংসাত্মক ভাবে খায়, জুলুম করে, এটা অত্যাচার করে। এই জন্য নবী বলছেন কি করো না, কথা কেন, হিংসা করো না। বলেন কি করো না। আপনার পাশের মনে করুন অমুক বাড়ির একটা ছেলে এটা করে ফেলছেন, ভালো কাজ, নবীজি বলছেন তোমরা তোমাদের ভাইয়ের কোনো বিষয়ে হিংসা করবে না। তো একটা ছেলে করছে, আপনি করেন অমুক এটা করে ফেলছে, অমুকের ছেলে করে ফেলছে, আমারটা করতে পারলো না, তো অমুকের ছেলে আপনার বাড়িতে আসলে তার সাথে আপনি যা তা ব্যবহার করেন, এমন হিংসা করেন, এমন হিংসা করা যাবে, নবীজির ঘোষণা। এরপর হ্যাঁ ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পর পিছনে লেগে থাকো না। একজন আরেকজনের, এগুলা এলাকা ভিত্তিক চলে, আপনার কোন চলেনি, একজন আরেকজনের পিছনে লেগে থাকে না। নবীজি এটা 1500 বছর আগে কেমনে জানলো? তার মানে নবীজি এসব বিষয়ে ধারণা রাখে, জানতো, জানাইছে কে, জানাইছে কে, নবীজি বলছেন। এই জন্য ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পর একজন আরেকজনের পিছনে লাগা থাকো না। এরপর আবার বলছেন ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহর হাবিব বলেন এ দুনিয়ার মুসলমানেরা,
তোমরা সবাই আল্লাহর বান্দা হিসেবে বাই বাই হয়ে যাও, তাহলে তোমরা কারোর পরস্পর একজন আরেকজনের পিছে লাইগা থাকবা না, দোষ তালাশ করবা না, হিংসা করবা না, একজন আরেকজনকে দুনিয়ার জমিনের মধ্যে গোয়েন্দাগিরি করবা না, গোপন দুঃসন্ধান করবা না। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে তোমরা আল্লাহর বান্দা, আর আল্লাহর বান্দা হিসেবে একজন আরেকজনের ভাই হয়ে যাও। জোরে সুরে পড়ি সুবহানাল্লাহ। নবী আমার পরবর্তী হাদিসে মুবারাকার মধ্যে বলেন, আল মুসলিমু আখুল মুসলিমি, মুসলমান মুসলমানের ভাই, লা আয়াজলিমুহু, তোমরা একজন আরেকজনের উপর জুলুম করো না, অত্যাচার করো না। ওয়ালা ইউসলিমুহু, তোমরা অত্যাচারের হাতে তোমাদের ভাইকে সুপর্দ করে দিও না। তোমার মুসলমান কোনো ভাইকে কোনো মানুষ অত্যাচার করে, জুলুম করে, তাকে মারধর করে, তোমরা তাকে তার উপর ঠেলে দিয়ে আইসো না। তোমরা জানো মুসলমান বিপদে পড়ে আছে, তোমরা জানার পর ওই মুসলমান ভাইকে বিপদ থেকে উদ্ধার করার আগ পর্যন্ত তাকে ওই বিপদের মধ্যে ফেলে রেখে আসো না। নবী আমার বলেন, ওয়ামান কানা ফি হাজাতিন আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি তার ভাইয়ের অভাব পূরণ করবে, আল্লাহ তার অভাব পূরণ করে দিবে। আপনি যদি আপনার কোনো মুসলমান ভাই অভাবে থাকে, তার অভাব পূরণ করে দেন, অথবা আপনার কাছে টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, আপনি চাইলে তার একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিতে পারবেন, পান দোকান, আপনি চাইলে তার একটা অটো কিনে দিলে সে চালাইতে পারবে। তবে আমার বলে, যদি এটার মাধ্যমে সে অভাব পূরণ করে দিতে পারে, তাহলে আমার আল্লাহ তাআলা ওই বান্দার অভাব পূরণ করে দিবে। তাহলে আপনারা একজন আরেকজনের কি পূরণ করে দিবেন? অভাব পূরণ করে দিবেন। তাহলে আল্লাহ তাআলা আপনার অভাব পূরণ করে দিবে। আল্লাহর হাবিব বলেন, কান আল্লাহু ফি হাজাতিহি মান ফাররাজান মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি কোনো মুসলমানের বিপদ দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার বিপদগুলো দূর করে দিবেন। শুধু তাই নয়, কিয়ামতের দিন শুধু বিপদ দূর করবে না, ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ঘোষণা দিচ্ছে, দুনিয়ার মানুষ যেই ব্যক্তি কোন মুসলমানের দোষকে ঢেকে রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষগুলো ঢেকে রাখবে। জোরে পড়ি সুবহান। আপনি বোঝেন, এলাকার কোন মানুষ অন্যায় করছে, জানেন আপনি, আপনাকে কেউ বলছে দোকানে এসে বলতে? কোন মানুষ খারাপ কাজ করছে, আপনারা কেউ বলছে একজন আরেকজনের কাছে বলতে? অমুক ব্যক্তি খারাপ, আপনারা বলছে যে কারোর কাছে বলতে? অমুক ব্যক্তির এই সমস্যা, কারোর কাছে তার দোষগুলো বলার জন্য আপনারা কেউ বলছে? নবীজি বলছেন যে ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষকে গোপন রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবে। কিয়ামতের ময়দানে কি একজন দুইজন থাকবে, না সমস্ত জাতি গোত্রের মানুষ থাকবে? সব মানুষ থাকবে। একটা দোষ গোপন করে রাখেন, আল্লাহ তাআলা আপনার যত দোষ আছে এগুলা কি করবে? কথা কন, জোরে কন। সব কি করবে? গোপন রাখবে। তাহলে কারো দোষ ত্রুটি বর্ণনা করেন না, একজন আরেকজনের কাছে করেন না, এই দোষ ত্রুটি নিয়ে সমালোচনা করেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা থেকে হেফাজত করেন। আসতে কইছে আমি, আর জোরে কোন আমি। নবী আমার পরবর্তী হাদিসের মাধ্যমে জানাই, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। আল্লাহর হাবিব বলে, সেই ব্যক্তি মুসলমান। একবার গুরুত্ব দিয়ে কইছে, এইটাই বালা। এখানে তিনটা মাইক, এটার মধ্যে এই মাইকটাই বালা। নবী কয়, সেই মুসলমান। মুসলমান বহুত আছে, কিন্তু পাক্কা মুসলমান সেই। নবী কে? নবী বলতেছেন, ওই ব্যক্তি যার জিহ্বা এবং হাত থেকে কোন মুসলমান নিরাপদ। জিহ্বা এবং হাত থেকে নিরাপদ মানে কি? আপনি কোনো মুসলমানের গীবত করেন, কোনো মুসলমানকে গালি দেন, কোনো মুসলমানকে আপনার জবান দ্বারা বাজে কথা বলেন, এগুলা থেকে যদি কোনো মুসলমান হেফাজত থাকে। 2 নাম্বার, আপনার হাত দিয়ে কোনো মুসলমানকে মারেন, অত্যাচার করেন, কোনো মুসলমানের কোনো কিছু দখল করেন, কায়রে নিয়ে যান। নবী বলে, যদি কোনো মানুষ তার জবান এবং হাত থেকে অন্য মুসলমানকে নিরাপদ রাখে, তাহলে ওই ব্যক্তি পাক্কা মুসলমান। নবীজি বলছেন, এরপর শুনে রাখবা, শুধু মুসলমানই না, সেই প্রকৃত হিজরতকারী ওয়াল মুহাজিরা আল মুহাজিরু মান হাজারা মান আল্লাহু আনহু।
সেই ব্যক্তি সবচাইতে বড় মুহাজির হিজরতকারী নবীজি কে? রাহমাতুল লিল আলামিন নবী বলছে যেই ব্যক্তি আল্লাহ যা নিষেধ করছে তা বর্জন করছে। আল্লাহ কইছে এটা করো না, সে করে নাই। আল্লাহ বলছে এটা বাদ দাও, সে বাদ দিছে। আল্লাহ বলছে এই বাজে কাজের দিকে যাও না, সে যায় নাই। বলে তার মতো হিজরতকারী মুহাজির আর কেউ হতে পারে না। জোরে পড়ি সুবহানাল্লাহ। আপনারা চিন্তা করে দেখেন আপনি মুসলমান কিনা। আমি আপনারা কইতাম না যে আপনি মুসলমান। আপনার কাজকর্ম কি? আপনার কাজের ব্যাপারে কি আমি জানি না আপনি বেশি জানেন? আমার কাজের ব্যাপারে আপনি বেশি জানেন না আমি জানি? আমি জানি। তাহলে আমি মুসলমান কিনা আমি নিজের বিবেককে প্রশ্ন করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে মুবারাকা বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। নবী আমার বলেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি তার জন্য যা পছন্দ করে তার মুসলমান ভাইয়ের জন্য তা পছন্দ না করে। ওই যে এটা ঈদে যে আপনারা যে জাকাতের লুঙ্গি কাপড় দিয়েছে, আপনি মাশাআল্লাহ দিলে 1100 টাকার 1200 টাকার 1000 টাকার লুঙ্গি পরেন, জাকাতের লুঙ্গির দাম 150 আছে না? এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ওই ব্যক্তি ততক্ষণ মুসলমান না যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য পছন্দ করে। যদি সামর্থ্য নাই, মনে করেন আপনার আরেকজনকে দেওয়ার মতো সামর্থ্য নাই, কিন্তু আপনি একটা মুরগি কিনলেন নিজের লেগে, আরে আমি একটা মুরগি কিনে আজকে ভাত খাবো, আমার যদি সামর্থ্য থাকতো আমি যদি আরেকটা মুসলমান গরিবরে যদি একটা মুরগি কিনে খাওয়াইতে পারতাম, এই আফসোস করে। ঠিক আছে নি? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন কর। হাদিস শরীফগুলো বইলা শেষ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সকল মুসলমান একজন ব্যক্তির সমতুল্য। মনে করেন আমার চোখে ব্যথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছে, যদি কোনো মানুষের চোখে সমস্যা হয়, চোখ অসুস্থ হয়ে যায়, তার পুরো শরীর অসুস্থ হয়ে যায়, তার পুরো শরীর অসুস্থ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন যদি কোনো মানুষের মাথা আক্রান্ত হয়ে যায়, মাথা, তাহলে আবার তার সমস্ত শরীর আক্রান্ত হয়ে যায়। তাহলে কি বুঝাইলেন নবীজি? বলে একজন মুমিন আর একজন মুমিন, শুধু ব্যক্তি না, একজন মুমিন আর একজন মুমিনের একটা অট্টালিকার সমতুল্য। একটা বাড়ি তৈরি করার পরে বাড়িকে রক্ষা করে রাখার জন্য যেটা দরকার সেটা কি? খুঁটি। খুঁটি যদি ভাঙা যায় বাড়ি নড়বড়ে থাকবে কিনা সন্দেহ আছে। রাহমাতুল লিল আলামিন নবী বলছেন যে একজন মুমিন আর একজন মুমিনের জন্য কাল বুনিয়ানি ইয়াশুদ্দু বা'দুহু বা'দান, একজন ভাই অন্যজন ভাইয়ের জন্য অন্য কিছু নয়, একটা মজবুত কুঠির মতো, খুঁটির মতো। কেন নবী? সুম্মা শাব্বাকা বাইনা আসাবিহি। যখন এই কথা বলা হয়েছে, একজন আরেকজন ভাই সাহাবায়ে কেরামের মাঝে এভাবে হাত দিয়ে ধরছেন, এভাবে নবীজির আঙ্গুল মুবারক অন্য সাহাবীর হাতে এভাবে ঢুকিয়ে দিলেন। যে কি বলে? এইভাবে আঙ্গুলগুলো দেওয়ার কারণে একজনের হাত থেকে আরেকজনকে টাইনে যেমন নেওয়া যাবে না, ঠিক একজন মুসলমান অন্য মুসলমানের মতো তোমরা এভাবে একজন আরেকজনকে পাকড়াও করে ধরে রাখো, যেন তোমাদেরকে আলাদা করা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াহিল্লুল মুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসাতি আইয়ামি ইয়ালতাকিয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন মুসলমানের জন্য তার ভাইয়ের সঙ্গে 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে থাকা বৈধ না, মানে জায়েজ না। ইয়া রাসূলুল্লাহ, কেন? রহমতের নবী বলে পথে যদি দুইজনের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, দেখা হয়ে যায়, একজন একদিকে অন্যজন অপর দিকে মুখ ফিরানো, এই দুইজনের মাঝে যেই ব্যক্তি প্রথম একজন আর একজনকে সালাম প্রদান করবে তার মতো উত্তম আর কেউ হতে পারে না। আপনার সঙ্গে আপনার ভাইয়ের সঙ্গে ঝগড়া দ্বন্দ্ব, একজন মুসলমান অন্য মুসলমানের সঙ্গে ঝগড়া দ্বন্দ্ব, 3 দিন আপনার সঙ্গে রাগ থাকবে, কিন্তু 3 দিনের মধ্যে যখন আপনারা দুইজন একজন আরেকজনের সামনাসামনি হয়ে যাবেন, নবী বলেন যেই ব্যক্তি প্রথম সালাম দিবে সেই ব্যক্তি হলো সেই জায়গার মধ্যে সর্বোত্তম মানুষ। জোরে পড়ি সুবহানাল্লাহ। হযরত নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মুমিনগণের উদাহরণ হলো একজন আরেকজনকে ভালোবাসবে। 2 নাম্বার উদাহরণ হলো
একজন আরেকজনের জন্য দয়াদ্রতা দেখাবে, ভালোবাসবে, দয়া দেখাবে। যদি কোনো মুমিন ভাই বিপদে পড়ে, অভাবে পড়ে, টেনশনে পড়ে, খানা পেনার অভাবে পড়ে যায়, একজন মুসলমান তার প্রতি দয়া দেখে তার খানার ব্যবস্থা করবে। রহমতের নবী বলেন শুধু তাই নয়, আরেকটা হলো সহানুভূতি। একজন আরেকজনের মানব দেহের মতো, মুসলমানের মানব দেহের মতো। একা পেট আর পিঠ যেমন একজন মুসলমান অন্য মুসলমান তেমন। নবীজি কেন এই কথা বললেন? বলে পেট থেকে পিঠ যদি আলাদা করা হয় মানুষ যেমন ভাবে বাঁচবে না, পিঠ থেকে পেট যেমন ভাবে আলাদা করলে মানুষ বাঁচবে না, ঠিক এমন ভাবে একজন মুসলমান অন্য মুসলমানের পেট এবং পিঠের মতো। তোমরা একজন আরেকজনকে আলাদা করবে না। যদি তোমরা এটা না করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে অসংখ্য বরকত দান করবে। এই জন্য আমার নবীজি হাদিসে মুবারাকার মাধ্যমে ঘোষণা দেয় যে দুনিয়ার মানুষের দলেরা মনে রাখবা, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যেই ব্যক্তি কোনো মানুষের প্রতি দয়া করে না, আমি আল্লাহ তার প্রতি রহম করি না। আপনি মুসলমান দাবি করেন, অন্য মুসলমানের প্রতি এমন দয়া দেখাবেন যেন আপনার দয়ার কারণে অন্য মুসলমান বিপদ থেকে উদ্ধার হয়ে যায়। আপনি মুসলমান মানুষ, আরেকজন মুসলমানের প্রতি এমনভাবে সহানুভূতিশীল হবেন যেন আপনার সহানুভূতির কারণে সেই ব্যক্তি বিপদ থেকে উদ্ধার হয়। তাহলে আমরা মুসলমান হিসেবে সর্বপ্রথম 6টা কাজ বেশি বেশি করব। সালামের জবাব দিব, একজন আমাকে ডাক দিলে তার ডাকে সাড়া দিব। 2 নাম্বার, সে যদি পরামর্শ, 3 নাম্বার পরামর্শ চাইলে পরামর্শ দিব। 4 নাম্বার হাঁচির জবাব দিয়ে দিব। 5 নাম্বার, সে যদি অসুস্থ হয় তাকে আমরা সেবা করব। 6 নাম্বার, সে মারা গেলে তার জানাজার নামাজে আমরা উপস্থিত হব। এর মধ্যে যে যে কাজগুলা করা দরকার, দোষ তালাশ করব না, হিংসা করব না, একজন আরেকজনের পিছে লেগে থাকবো না, একজন আরেকজনকে হিংসা করব না। তাহলে আল্লাহ তাআলা মুসলমানের হকগুলো আদায় করার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন।